এই যে বন্ধুরা, আজকে দুপুরের খাবার নিয়ে এলাম আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা, নিম বেগুন, এই যে পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিয়ে ডাল করেছি, মুসুরি ডাল। আর এই ডিম ভাজা আছে, ডিম ভাজাটা একটু পরে নেবো, তেতোটা খেয়ে নিই। হ্যাঁ, চামচ আনেনি বন্ধুরা, হাতে করে তুলে নিচ্ছি নিম বেগুনটা। আমি নিম বেগুন খুব পছন্দ করি, নিম বেগুন হলে খাওয়া হয়ে যায়। আর এবছরে নিম বেগুন খাওয়াই হয়নি, এই যে আজকে খাচ্ছি। দেখতে পাচ্ছ কিনা তোমরা বুঝতে পারছি না বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নিম বেগুনটা দারুণ হয়েছে খেতে। এখন চান করে এলাম। এটা আমি অত করে নিয়ে নিই, কেন আমি একাই খাবো, আমার ছেলে খায় না। আমার ছেলে সব খায় না, উচ্ছে খায় না, নিম বেগুন খায় না, ও সবজির মধ্যে কোনোটাই খায় না। ধরতে গেলে লাউ বলো, কুমড়ো বলো, চাল কুমড়ো বলো, সজনে ডাঁটা বলো, এসব কিচ্ছু খায় না, ঝিঙে না। বেগুনটাও ঠিক একটা পছন্দ করে না, কিন্তু আমি দেই, ওই জন্যই খায়। মাছের ঝোল ঢোলে দিলে খায় না, ওই জন্য আলু দিতে হয়, ওই জন্য। নিম বেগুনের সঙ্গে তোমরা কে কে তেতো খাও, কমেন্টটা অবশ্যই জানাবে। ওই যে ঠুকঠুক করছে। আমার শুধু নিম পাতা ভাজা হলেও আমি খেয়ে নেবো, তেল ছাড়া খোলায় ভাজবো, গরম গরম ভাতে মাখবো, আমার ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো বর্ধমানে থাকলে বাপের বাড়ি থেকে নিয়ে আসি, কে ভেজে কোটো ভরে রেখে দিই। বাইরে গরম আছে না, বাইরে গরম বাবা। কি রে, আজকে আমার ছেলে ভাত খায়নি। সকালে টিফিন করেছিলাম, পরোটা করেছি, আমি আর খাওয়ার টাইম পাইনি, একটু চা খেয়ে নিয়েছিলাম। যে ছেলে ওই পরোটা, ও যদি রুটি পরোটা যাই হবে, ও সকালবেলা খেয়ে নেয় যদি, আর ভাত খাবে না দুপুরে। একটু হাতটা ধুতে হবে বন্ধুরা, তেতো আমার কাছে লাগছে না, হেব্বি লাগছে না। একটু জল খাবো বোতলটা থেকে, এই বোতলটা ছিল, কেন মোবাইল রাখার জায়গা নেই তো। বোতলের সঙ্গে টেস্ট দিয়ে আমার যে কোনো ভিডিওই করি বোতলের সঙ্গে। যা, হাতটা ধুলাম না, ভাত ভেঙে গেলাম, ও কিছু হবে না। ডাল
হ্যাঁ সেদিনকার লেবুটা আছে? না আলু ভাজা। অনেকদিন পরে মানে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করেছি। কালো জিরে ছিল না, পাঁচফোড়ন দিয়েছি। এটা কালো জিরে দিলে বেশি ভালো হয়। ডালটা নিয়ে নিলাম। ডিম ভাজা বানিয়ে বন্ধুরা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্টে জানাবে না? বল। আজকে লেবু খাবো, আজকে ঘরে লেবু নেই। অন্য অন্য সময় কত লেবু জানো? লেবু ছিল কালকে, কি একটা রান্না করেছে রাত্রিবেলা, সেই রান্নাতে লেবু দিয়েছে। ও রান্না করলে তো ভিডিও করা যায় না, রান্না করে ভালো ভালো, কিন্তু ভিডিও করতে দেবে না। সুন্দর রান্না করতে পারে। রান্না করতে যাওয়া মানে কী করবে বলো তো বন্ধুরা? বিশাল জোরে গান চালিয়ে দেবে, তারপরে রান্না হবে। আমি ঘরে দুয়ারে না থাকলে তো তাই করে। ওই কালনা থেকে একটা বন্ধু আসে, আর একটা বন্ধু ওই এয়ারপোর্ট থেকে আসে। উনি বন্ধু না, উনি দাদা, উনি খুব ভালো লোক। বাড়িতে না থাকতে আসে প্রায় প্রায়। তখন ওই গান বাজনা চালিয়ে দিয়ে সব রান্না বান্না হয়। এয়ারপোর্ট থেকে যে আসে, ওনার সঙ্গে ও বাইরে গিয়েই ওনার সঙ্গে পরিচয় হয়েছে। তবে খুব ভালো লোক। ওনার বউয়ের সঙ্গে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। আমার ছেলে মাঝে মাঝে যায়, ডাকে যায়। আর কিছুদিন আগে গাড়ি কিনেছে, ওকে ডেকেছে।
এবার ওর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। তারপরে ছেলে গেল, ছেলেকে জামা কাপড় কিনে দিল, ছোটো ছেলে আর কি, ওকে জামা কাপড় কিনে দিল। আমার জন্য আবার 500 টাকা পাঠিয়ে দিয়েছে সোয়েটার কেনার জন্য, শাড়ি কেনার জন্য, সোয়েটার না। দিয়ে আমি নেব না। ছেলে ফোন করে বলল যে ভাইয়া, মা এই টাকা নেবে না, তোমার ছেলে মেয়েদের মা কিছু দিতে পারেনি, মা নেবে না। তখন বলছে আমি তোকে বলছি তুই একটা কাজ কর, একটা সোয়েটার কিনে নিয়ে এসে মাকে দিয়ে দে। আমি বড় ছেলে না, আমি দিলে নিতে হবে না? নিতে হবে। ওদের মানে ওনার ভদ্রলোকের শ্বশুরবাড়ি হচ্ছে মালদা, আমাদের বাঙালিদের মেয়ে, বাঙালদের মেয়ে, কিন্তু ছেলেটা হচ্ছে মুসলিম। মেয়েটা আমাদের বাঙালি, ছেলেটা মুসলিম। ওর একটা ছেলে একটা মেয়ে। ওদের ঘরে ওর ঠাকুর ঘর আছে, সব কিছু। ওর বর ঈদের সময় ঈদ পালন করে, সব কিছু করে। ও ওর মতন করে, ও ওর মতন করে। ও বাধা দেয় না, ও কিছুতে বাধা দেয় না। ওর যদি কিছু খেতে ইচ্ছা করে বাইরে গিয়ে খেয়ে আসে, ওদের খাবার আর কি। খায় না, এখন নাকি ছেড়েই দিয়েছে একদম। বন্ধুরা, আমি সব থেকে বেশি ভালো খেলাম কী দিয়ে বলো তো? নিম বেগুনটা দিয়ে। ডাল বলো, নিম ভাজা, এই বেগুন ভাজা বলো, নিম ভাজা বলছি, বেগুন ভাজা বলো, এই আলু ভাজা বলো, ডিম ভাজা বলো, আমার নিম বেগুনটা আমার ভীষণ ভালো লেগেছে। আর নিম বেগুন আমি খুব ভালো খাই, খুব ভালো খাই। এই নিমের যে ফুলটা আছে না, নিমের ফুলটা, ওই ফুলটা ছাড়িয়ে বড়া হেভি লাগে খেতে। আমি একবার করেছিলাম, তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিল। আমাদের বাড়িতেই নিম গাছ ছিল, এখন তো আমাদের বাড়িঘর নেই। দিয়ে আমাদের বাড়িতেই একটা নিম গাছ, এত নিম মানে ফুল হতো, আর সবাই পাড়ার নিম পাতা নিয়ে যেত আমাদের বাড়ি থেকে, সব খাবার জন্য নিয়ে যেত। দিয়ে একদিন আমি কী হয়েছে, প্রতিদিনই তো নিম পাতা খাই, একদিন দেখি তো নিম ফুল খাবো, গিয়ে আমার শ্বশুরকে বললাম, বাবা কটা নিম ফুল পেরে দিন না। তখন বলছে সবাই নিম পাতা খাচ্ছে আর তুমি নিম ফুল দিয়ে কী করবে? আমি যে আপনার পারুন না, দেখুন না আমি একটা রেসিপি করব। দিয়ে আমার শ্বশুর পেরে দিল, দিয়ে সেই নিম ফুল দিয়ে, বন্ধুরা এখানে আমি পাচ্ছি না, হয় তোমাদের দেখাতাম, সেই নিম ফুল দিয়ে আমি বড়া করেছিলাম, এত ভালো লেগেছিল কি বলবো। তারপর থেকে শ্বশুরকে নিম ফুলের বড়া করে দিতে হতো, এত ভালো হয়েছিল। তবে এখন আমি বর্ধমানে থাকলে আমি খাই, বাপের বাড়ি থেকে দেয়, খাই। তারপরে আমার থেকেও আবার অনেক কজন আর শিখেছে খাওয়া আশেপাশে। ওটা দিয়ে যেমন বড়া হয়, আবার তোমার ইয়ে হয়, কি বলে, এই নিম বেগুন ফুলটা দিয়ে করা যায়।
হ্যাঁ গেল বন্ধুরা খাওয়া। ভেবেছিলাম বোধহয় ভিডিও করতে পারবো না, হয়ে গেল। ঠিক আছে, রাখছি। অনেকক্ষণ থেকে ফোনটা পড়ে গেল, সে পড়েই গেল। ঠিক আছে বন্ধুরা, টাটা, রাখছি। সব ভালো থেকো।